সবাই মিলে চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলে ডোবো ঘাটি শিবন নিকুল জোগানো মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন কেশে ঘাটি বংশী মধুর মধুর বংশী বাজে সে বৃন্দাবন একবার চল রে আমার মধুর বৃন্দাবন ধারে ধারে কমলে ডোবো চল রে আমার মধুর বৃন্দাবন গিরি গোবর্ধন সেথায় গেলে দেখতে পাবে বাঁকা মদন মোহন হরি হরি রাধা কুণ্ড সেথায় গেলে দেখতে পাবে মদন একবার চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলে ডোবো চল রে আমার মধুর বৃন্দাবন राधा रानी बोलो राधे राधे जय जय राधे 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 जय जय राधे 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 जय जय राधे 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 जय राधे 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 जय जय राधे 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 जय जय राधे राधे बोलो राधे राधे जय जय राधे 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 जय जय राधे राधे सबाई राधे राधे जय जय राधे 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 जय जय राधे राधे बोलो राधे राधे जय जय राधे 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 प्रेम से कहो राधा रानी की बोलो राधा रानी की তাহলে যারা রাধা রানীর নামে দুহাত তুলে প্রাণ ভরে জয় দিল তাদের স্বর্গবাস চিন্তা করো আর যারা জয় দিল না মা তাদের নরকও ঠাঁই হবে না তাই সবাই মিলে
সবাই মিলে দুহাত তুলে একবার বলো রাধা রানী কি জয় বলো রাধা রানী কি জয় বলো রাধা রানী কি। তাহলে রাধা রানীর নামে যারা জয় দিল তাদের ঘরে আগুন লাগবে। আস্তে আস্তে। রাধে রাধে। রাধা রানীর নামে যারা জয় দিল তাদের ঘরে আগুন লাগবে। মায়েরা মনে মনে চিন্তা করছে আবার কেমন গায়ক রে, জয় দিলাম না তাতে নরকবাস, জয় দিলাম তাতে আবার ঘরে আগুন লাগবে। ঘরে তোমার আগুন লাগবে, রাধা গোবিন্দের এমনই কৃপা। তবে কোন ঘরে লাগবে? ওই সিমেন্টের তৈরি, ইট দিয়ে তৈরি, গিটি বালি দিয়ে রড দিয়ে ঢালাই করা তোমার ঘরে আগুনটা ধরবে না। কোন ঘরে আগুন ধরবে? হাড় মাংস রক্ত দিয়ে তৈরি করা সেই দেহ ঘরটার মধ্যে তোমার আগুন ধরে যাবে। রাধারানীর এমনই কৃপা। বলো রাধে 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 রাধারানীর এমনই কৃপা যে রাধে 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 বলতে বলতে দেহ ঘরটাতে তোমার আগুন লেগে যাবে। আর যে আগুন লাগবে তার নাম হলো রাধা গোবিন্দের প্রেমাগুন। একবার যদি সেই আগুন লেগে যায়, ঘরে যদি আগুন লাগে, ঘরের অবলা জিনিস গরু ছাগল কুকুর বাছুর পাড়ার লোকেরা খুলে দেয়, তাই না? ঘরে আগুন লাগলে যারা মুখে কথা বলতে পারে না সে অবলা জীব নিতাই গৌর সীতানাথ প্রমানন্দে হরি বল হরি বল। আমাদের এই সমাজে ঘরে যদি আগুন কারো লেগে যায়, মা আগুন যেন লাগে, আমি কথা বলছি, যদি লাগে তাহলে ঘরের অবলা জিনিস পাড়ার ছেলেরা সঙ্গে সঙ্গে খুলে দেয়। তেমনি আমাদের এই দেহ ঘরের মধ্যে অবলা জিনিস রাধা 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 বলতে বলতে কৃষ্ণ যখন কৃপা করে দেবে, তোমার দেহের মধ্যে অবলা হলো মন, মন চলে যাবে তোমার সিধাম বৃন্দাবনে। আর বৃন্দাবনে গিয়ে কি করবে? রাধা কৃষ্ণ পদে অমন স্মরণ রাধা কৃষ্ণ কৃষ্ণ পদে ও শরণ নেবে হা গোবিন্দ গলা গোবিন্দ দয়া করো মনে তুমি যখন রাধা 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 বলে পথে পথে গেলে বেড়াবে, রাধা গোবিন্দের প্রেমাগুণ তোমার একেবারে হৃদয়ে লেগে যাবে। তোমার মন চলে যাবে শ্রীরাম বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে রাধা কৃষ্ণ পদে পদে শরণ নেবে
আহা গোবিন্দ হরি বল, হরি বল। গোবিন্দ যা তোমার দেহ আমার দেহ মনে সব তোমার চরণে দিলাম। হরি বল, হরি বল। আমি ওই চরণে সবই বিকাইলাম। তোমার চরণে ছাড়াই আমি আনজানি না। গোবিন্দ বলে আমি ওই চরণে শরণ নিলাম। হরি বল, হরি বল। ওই চরণে সব সরে নিলাম। গোবিন্দ বলে তোমার চরণে ছাড়াই আমি আনজানি না। ওমা, যারা যারা বৃন্দাবনে যাদের যাদের মন যাবে আমার দেহ মনে সঁপে দিলাম। একবার গোবিন্দ দয়াল বলে ওই চরণে শরণিলাম গোবিন্দ দয়াল বলে একবার রাধে কৃপা করো বলে গোবিন্দ তোমার হরি বল, হরি বল। গোবিন্দ তোমার হলাম বলে গোবিন্দ তোমার হলাম বলে রাধা কৃষ্ণ কৃষ্ণ পহলে অমন তাহলে আরেকবার সবাই বলো রাধে রাধে। তাহলে আজকের সাধনের বিষয় হলো আমার সুদামার কথা। কৃষ্ণের সঙ্গে পরম বন্ধুত্ব হয়েছিল সুদামা। দেখুন, আমি যে গুরুর কাছে কীর্তন শিখেছি বাঁকুড়া জেলার বৈদ্যনাথ ব্যানার্জি, খুব নামকরা কীর্তনীয়, তারই আমি শিষ্য। তা অনেক বড় বড় কীর্তনীয়া যারা কীর্তন গান গায় তারা সবাই বলে কৃষ্ণের বন্ধু হলো বৃন্দাবনের সুদামা। কিন্তু সুদামার সঙ্গে বৃন্দাবনে ভগবানের পরিচয় হয়নি। ভগবানের সঙ্গে সুদামার পরিচয় হলো কোথায়? এখনকার দিনে যেমন লেখাপড়া করার জন্য নার্সারি আছে, স্কুল আছে, কলেজ আছে, আগেকার দিনে বেদ শিক্ষা গ্রহণ করার জন্য শিষ্যকে পাঠানো হতো কোথায়? গুরুগৃহে। সেই গুরুগৃহে গুরুদেব বলে বলে বেদ পাঠ করত। দেখুন তখনকার দিনে ছেলেরা কত বুদ্ধিমান।